আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি সাইমা, সবাইকে আবার ওয়েলকাম করছি আমার চ্যানেল দ্যাট দেশি সাইমাতে। লাস্ট ব্লগটা যেখান থেকে শেষ করেছি আজকে এখান থেকেই কিন্তু শুরু করছি। খিচুড়ি রান্না করব সেই প্রিপারেশন নিয়ে। যারা আমার লাস্ট ব্লগটা দেখেননি চাইলে কিন্তু দেখে আসতে পারেন। ভাবছিলাম কিছু একটা রান্না করব, কিন্তু বেড়াতে আসলে কেউ কি আর রান্না করতে দিতে চায়। মোটামুটি জোর করে চিন্তা করলাম না, কিছু একটা রান্না করি। কারণ একটু দূরে থাকি আমরা, সচরাচর রান্না করে কিছু খাওয়ানোও সুযোগ হয়ে ওঠে না। সেদিন ওয়েদারটাও বেশ ভালোই ছিল, তো চিন্তা করলাম খিচুড়ি রান্না করব। আর আন্টি একটু পাতলা খিচুড়ি খেতে চাচ্ছিল, তো সেই জন্য ভাবলাম পাতলা খিচুড়ি বসিয়ে দিই। তো এখানে আমি সব কিছু প্রিপারেশনস করে পাতলা খিচুড়ি রান্না করে ফেলেছি। আর লাস্টে এই বাগারটা দিলে, আমরা বাগারই বলি এটাকে, অনেকে ফোড়ন বলে। তো বাগারটা দিলে কিন্তু পাতলা খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। আর সাথে ছিল আন্টির বানানো আমের আচার, আর হচ্ছে আঙ্কেলের রান্না করা কিটা ল্যাম্ব ভুনা। তো সব কিছু মিলে কিন্তু অনেক মজা হয়েছিল আমাদের সেদিনের ডিনারটা। মানে আমরা চলে আসার ঠিক আগের দিন রাতের বেলা। তো আন্টি তো খিচুড়ি খেয়ে অনেক খুশি আলহামদুলিল্লাহ। সো আমার রান্নাটা সার্থক। এখন আন্টি আর হচ্ছে আমার হাজব্যান্ড, মানে দুই খালা ভাগ্নে মিলে গার্ডেনে হচ্ছে গাছে পানি টানি দিচ্ছে। আমরা কি কি গাছ নিয়ে আসবো লিভারপুলে আমাদের সাথে, সেগুলো একটু গোছগাছ করছে। আর এই ফাঁকে আমি একটু রান্নাঘরটা একটু টাইডি করে দিচ্ছি আর কি। নিজের বাসার মতোই তো, কোনো অসুবিধা নাই। আন্টির অনেক বড় গার্ডেন মাশাল্লাহ। আন্টি আঙ্কেল দুজনেই গার্ডেনিং করতে পছন্দ করে, আর অনেক বছর ধরে থাকে এখানে। শাকসবজি, ফল ফুল যা যা আছে মোটামুটি সব কিছুই করে। তো আমরা বেশ কিছু নিয়ে আসবো আমাদের সাথে ইনশাল্লাহ, সেই প্ল্যানই আছে। জানি না কতটুকু আমরা গ্রো করতে পারবো। আমাদের লিভারপুলের ওয়েদারটা খুব একটা না অনুকূলে না বাংলাদেশি শাকসবজির জন্য, তাও চেষ্টা করব। যাই হোক, এটা পরের দিন সকালবেলা আমরা চলে আসব। তো সকাল সকাল উঠেই তো দেখি যে নাস্তা রেডি হয়ে গেছে আমাদের জন্য। পরে আমি একটু চা বানিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা নাস্তা খেয়েই বের হয়ে যাব। জানি না এখন পর্যন্ত কারা আমার ভিডিও দেখছেন। যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে যায়, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে রাখতে পারেন যদি সেটা ভুলে যান। কারণ অনেক সময় থাকে আমরা ভিডিও দেখতে থাকি কিন্তু সাবস্ক্রাইব করতে বা লাইক দিতে ভুলে যাই। যাই হোক, আজকে কিন্তু লন্ডনে কাচ্চি খেতে যাব গ্রিন স্ট্রিটের দিকে। আমি জানি লন্ডনের এই জায়গাগুলো অনেকেই হয়তো চিনেন, বিভিন্ন ভ্লগে আপনারা শুনেন। তো আমরাও যাব ওইটা, লন্ডনের যে বাংলা গ্রোসারি স্টোরগুলো আছে, তো ওই জায়গাগুলো একটু ঘুরে দেখব। প্রত্যেকবার লন্ডন আসলে এই কাজটা একটু করেই থাকি। আর এর মধ্যে কিন্তু দেখেই নিয়েছেন আমরা কিন্তু অনেক গাছালি যা যা আছে মোটামুটি নিয়ে যাওয়ার মতো। তো সেগুলো নিয়ে নিলাম গাড়িতে। এটা আমার খালু শ্বশুরের নতুন গাড়ি, মাশাল্লাহ এত বেশি সুন্দর হয়েছে গাড়িটা। তো যাই হোক, আমরা বিদায় দিয়ে রওনা হয়ে গেলাম। মন খারাপ লাগছিল আসলে, কিন্তু কিছু করার নাই। এত ডিস্টেন্স যে মানে সচরাচর চাইলেই যে হুট করে চলে আসতে পারবো সেই উপায় আর নাই। যাই হোক, এখন হচ্ছে প্ল্যান আমরা গ্রিন স্ট্রিটের দিকে যাচ্ছি, হোয়াইট চ্যাপেল। তো সেখানে আমরা একটু গ্রোসারি স্টোরগুলো দেখবো, যদি কিছু পাই সেগুলো কিনবো টিনবো আর কি। তারপর একটু ওখানকার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। আসলে বাঙালি টাইপের রেস্টুরেন্টগুলোতে আমাদের খুব খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে, বাট আমাদের এখানে অ্যাভেলেবেল না থাকায় আমরা লন্ডনে আসলে এই শখটা একটু মিটাই আর কি। আর এখানে আসলে এত ভালো লাগে, মানে সব কিছু বাংলায় লেখা থাকে, বিভিন্ন ধরনের গ্রোসারি স্টোর নামগুলো বাংলায় লেখা। তারপর প্রচুর মুসলিম, আলহামদুলিল্লাহ অনেক মুসলিম, মানে যেটা সচরাচর আমরা তো দেখতেই পাই না লিভারপুলে। তো যাই হোক, ভালোই লাগে। এখন আমরা খুঁজতেছি হচ্ছে কোথায় কাচ্চি খাওয়া যায়। তো আমি এদিকে কিন্তু গাড়িতে বসে গুগলে ননস্টপ সার্চ করেই যাচ্ছি যে কোথায় ভালো কাচ্চি পাওয়া যাবে। নান্না একটা বিরিয়ানি হাউস যেটা, সেটা নামই সবসময় আসে, কিন্তু এটা কাচ্চি একদমই ভালো না। আসলে এখানে তো বাংলাদেশি যে আমরা খাসির মাংসের কাচ্চিটা খাই, সেই খাসিটা তো আসলে এখানে পাওয়া সম্ভব না। তাই অথেন্টিক ওই টেস্টটা কখনোই আসবে না। বাট স্টিল কাছাকাছি ধারে একটা কিছু হলেও কিন্তু হয়। তো নান্নার কাচ্চিটা আমার হাজব্যান্ড খেয়েছে, ওর কাছে একদমই ভালো লাগে নাই, তাই ও আমাকে এটা একদমই রেকমেন্ড করছে না। এনিওয়েজ, এই জায়গাটা কিন্তু আমি জানি অনেকেই হয়তো চেনেন। এখানে দেখেন যে হোয়াইট চ্যাপেল স্টেশনটা সেটা এখানেই। আর বিভিন্ন ধরনের স্টোর, রাস্তায় যে দোকানগুলো থাকে সেগুলো এখানে আছে। পুরো বাংলাদেশের নিউ মার্কেটের মতো লাগে। তো এখানে চলে আসছি কলাপাতা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা বান্দরবনে আছে, আমার বাসার কাছেই ছিল। তো দেখে মনে হলো যে না, এটা তো ট্রাই করা যায়। কাচ্চি বিরিয়ানিও আছে দেখা যাচ্ছে। তো দেখি কাচ্চিটা কেমন হয়।
তো কাছে আস্তে আস্তে চিন্তা করলাম একটা বোরহানি অর্ডার করি। তো বোরহানিটা খেয়ে কিন্তু বেশ ভাল লাগছিল, কারণ প্রচুর গরম ছিল বাইরে। আর এখানে কাচ্চি চলে আসছে, সাথে আমরা একটু ভাত আর ভর্তাও অর্ডার করেছি। মানে মন যা চায় তা সব কিছু একদিনে পূরণ করার যা ইচ্ছা আর কি। তো কাচ্চিটা বেশ ভালোই ছিল বলবো, মোটামুটি আমার কাছে তো ভালোই লেগেছে। মানে অথেন্টিক বাংলাদেশি তো টেস্ট আসবে না এখানে, এটা মাথায় রেখেই কিন্তু এই জায়গায় খাবারগুলো অর্ডার করা উচিত। তো আমি সেটা মাথায় রেখেই অর্ডার করেছি, আর সাথে কাঁচামরিচ দিয়ে ইচ্ছা মতো মজা করে আমি আলহামদুলিল্লাহ কাচ্চিটা খেয়েছি। আমি বলে বোঝাতে পারবো না, আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আপনারা কারা কারা এরকম বিরিয়ানি পোলাও খাওয়ার সময় কাঁচা মরিচ এভাবে কামড়ে কামড়ে খান আমি জানি না, চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এটা করলে কিন্তু টেস্ট বহুগুণে বেড়ে যায়। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা যাব আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসায়। তো এটা হুট করেই প্ল্যান হয়। তার আগে আমাদেরকে তো দেশি দোকানগুলোতে ঢু মারতেই হবে। তো এখানে এসে এখানকার শাকসবজিগুলো দেখতে ভালো লাগে, সব তো আর নিয়ে যাওয়া সম্ভব না, মোটামুটি এইগুলো তো সব আমাদের এখানেও পাওয়া যায়। কিন্তু এই যে কাঁচা আমগুলো এখানে কত সুন্দর দেখা যাচ্ছে, আমাদের এখানে এই কাঁচা আমগুলো এভাবে পাওয়াই যায় না। তো যাই হোক, আর এই যে স্টোরগুলো এগুলো দেখে কিন্তু আমার পুরো মনে হচ্ছে আমি চাঁদনি চকে চলে আসছি বা নিউ মার্কেট চলে আসছি, অথবা সিলেটে কেউ থাকলেও যে মহাজনপট্টি বা চিটাগংয়ের রিয়াজউদ্দিন বাজার, মানে ওই ফিলটা এখানে আসতেছিল আর কি। তো ভালোই লাগে আসলে, মানে নিজের দেশের জিনিসপত্রগুলো একটু কিনতে পাওয়া যায়, ভাইবটাও ভালো। বাট এই জায়গায় কিন্তু একটু কেয়ারফুলও থাকতে হয়। এখন আমরা চিন্তা করছি একটু আম নিব, কাঁঠাল কিনবো, কারণ এগুলো আসলে বাংলাদেশি যে আমগুলোর আম্রপালি আম এগুলো বা হিমসাগর আম এখানে আসে। এই যে 1-2 মাসে আমরা এগুলো একটু খেতে পাই। চড়া দামে কিনতে হলেও আমরা একটু কিনে খাওয়ার চেষ্টা করি, কারণ বাংলাদেশের মতো অ্যাভেলেবেল পাওয়া যায় না, অতটা আসে না। ইভেন আমাদের শহরেও পাওয়া যায় না, আমরা আরেক শহর থেকে যেয়ে নিয়ে আসি। তাই এগুলোর মূল্য যে আমাদের কাছে কত এটা বলে বোঝাতে পারবো না। বাট এই আমগুলো বাংলাদেশে 50 টাকা 60 টাকা কেজি করে কিনে খাওয়া যায়, সেখানে এগুলো আমরা 1 কেজি প্রায় 1500 টাকার উপরে কিনতে হয় বাংলা টাকা হিসাব করলে। যাই হোক, এর বাংলা টাকা হিসাব করে তো আসলে এই দেশে কেনাকাটা করে পোষাবে না, সেটা আমরা করিও না। তো এই যে দেখেন অনেক শাকসবজি, অনেক সুন্দর, মানে বেগুনগুলো দেখে মনে হচ্ছে বেগুন দিয়ে ইলিশ রান্না করে খেতে পারলে এখন বেশ ভাল লাগতো। চিচিঙ্গাগুলো খুবই সুন্দর লাগছিল, মানে কিছু থাকে না একদম মরাটে চিচিঙ্গা, ওইরকম না, খুবই সুন্দর। লাউগুলাও অনেক বেশি ফ্রেশ লাগছিল। আর এখানে আমার হাজব্যান্ড একটা কি নাম এটার কাঁঠাল নিয়ে আসছে। তো যেহেতু আমরা হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসায় যাব, ভাবলাম যে সবাই একসাথে কাঁঠাল ভেঙে খেলেই ভাল লাগবে। কাঁঠাল তো আসলে একা একা খাওয়া যায় না, অনেক বড় হয়ে যায়। কিন্তু কপাল খারাপ, কাঁঠালটা আসলে ভালো পড়ে নাই, মিষ্টি হয়, মিষ্টি তো দূরের কথা, কাঁঠালটা পুরো কাঁচা ছিল। এনিওয়েজ আমরা চলে আসছি কিন্তু তালহাদের বাসায়। তো তালহাকে তো আপনারা চিনেন, আমার ব্লগে কিন্তু তালহাকে আমি আগেও দেখিয়েছি। আমার লাস্ট ইয়ারের ব্লগে ওরা আমাদের বাসায় ঈদ করতে আসছিল, যারা দেখেন নাই চাইলে দেখে নিতে পারেন। এখানে এসে দেখি যে আমাদের জন্য তো ফল ফ্রুটস কাটা সব কিছু খাবার দাবার আয়োজন বাট আমরা কিন্তু একদম ফুল, মানে খাবার আর খাওয়ার মতো কোনো এনার্জি আমাদের শরীরে নাই। এনিওয়েজ আপু অনেক কষ্ট করে অনেক কিছু আয়োজন করছিল, এখানে তান্দুরি চিকেন বানাচ্ছে। তো যাই হোক, আমাকে বলল যে স্কটল্যান্ডে আমরা এরকম একটা রায়তা বানিয়ে খেয়েছিলাম, ওটা নাকি ভালো লেগেছে তাদের আপনাদের কাছে। তো বলল যে আপনি এটা একটু বানান নিজের হাতে। কেউ যখন এত সুন্দর করে কিছু বলে তখন কি সেটা আর মানা করা যায়? তা আমি কিন্তু এখানে রায়তাটা বানিয়ে ফেলেছি, বাট সব ক্রেডিট আপুর, সব কিছু রেডি করে আমাকে দিয়েছে, আমি জাস্ট ব্লেন্ড করেছি। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সময় কাটছিল, মানে তখন মনে হচ্ছিল যেন আর না যাই, আজকে থেকেই যাই। যাই হোক, সব কিছু শেষ করে আমরা রওনা হয়ে গেলাম লিভারপুলের উদ্দেশ্যে। আবার সেই 4-5 ঘন্টার একটা জার্নি, খুবই লং ড্রাইভ। জার্নির এক পর্যায়ে দেখি যে হঠাৎ করে এত কালো ধোঁয়া, রাস্তায় পুরো জ্যাম লেগে গিয়েছে। তো একটা গাড়িতে হঠাৎ করে একদম ভয়ঙ্করভাবে আগুন লেগে যায়, আমরা তো প্রচুর ভয় পেয়েছি এটা দেখে। জানি না আসলে কিভাবে আগুন লেগেছে বা গাড়িতে কারা ছিল, কোনো নিউজও আমি ঠিকমতো বুঝতে পারলাম না। আশা করি, মানে আই হোপ এভরিওয়ান ওয়াজ সেফ। খুব বেশি ভয় লেগেছে আসলে, সবাই যেই যার জায়গা থেকে অনেক সাবধানে থাকার চেষ্টা করবেন। ইদানিংকালে এই ধরনের ইনসিডেন্টগুলো দেখে সত্যি অনেক ভয় লাগে। যাক, আমরা কিন্তু বাসায় চলে আসছি, আর বাসায় এসেই কিন্তু সবার আগে আমাদের যে কাজ সেটা হচ্ছে গার্ডেনে গাছগুলো সেট আপ করা।
কারণ এই লম্বা জার্নির পরে যে গাছগুলো জীবিত আছে এটাই আমাদের জন্য সবচেয়ে তাজ্জবের ব্যাপার ছিল। আলহামদুলিল্লাহ, আসলে জান দেওয়ার মালিক আল্লাহ। তো যাই হোক, এই গাছগুলোকে ঠিকঠাক মতো টবে বসানোর পর মনে হচ্ছিল একটু শান্তি লাগছিল, যদিও সবগুলো গাছের অবস্থা একটু করুণ, কারণ অনেক লম্বা জার্নি ছিল, বেচারা অনেক কষ্ট করেছে। আর আজকে কিন্তু আমার হাজব্যান্ডের বার্থডেও ছিল, তো পুরোটা বার্থডে কিন্তু খুবই ঘটনাবহুল কাটলো, খাবার দাবারে ভরপুর, মানে প্রপার বার্থডে যেটা বলে। আর এই যে তেহারিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লন্ডন যাওয়ার দিন আমি রান্না করে রেখে গিয়েছিলাম, ব্লগেও কিন্তু শেয়ার করেছি। আর তালহার আম্মু দেখেন আসার সময় ইলিশ ভুনাটা দিয়ে দিয়েছে জোর করে, যে না বাসায় যেয়ে খাবেন। তো যাই হোক, আমার তেহারি রান্না করা ছিল, ইলিশ ভুনা, সব কিছু মিলে আল্লাহর রিজিকে অনেক সুন্দর একটা বার্থডে ডিনারও কিন্তু হয়ে গিয়েছে। আর সবশেষে নিজের বিছানায় এসে ঘুমানোর মতো শান্তি কিন্তু আর কিছুতেই নেই, সেইটা যত যেখানেই যায় না কেন, যত আরামে থাকি না কেন, তাই না? আর এটা পরের দিন সব কাপড় চোপড় ধুয়ে দিয়ে আমি কিন্তু একদম ক্লিন মাইন্ডে আছি। আর ক্লিন মাইন্ডে থেকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।